একটা টিচারকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছো বাবা। I hate you, পূজারিনী। I hate you. কে বাপ্পা, কি হয়েছে বাবা? মনে হয় বাবা মরেই যাবে। হ্যাঁ, কি বলছিস? চল চল। কি হলো, কোথায় কেন গেলে? চলো চলো না আমাদের, চলো। কিসের গন্ধ বেরোচ্ছে তোমার মুখ থেকে? গন্ধ? ও কিছু না, চল তুই চল। ঘরদোর যেন একদম সমস্ত পরিষ্কার। এই রাখতো ফোনটা একটু রাখতো। কি ব্যাপার, কি ব্যাপার নাদবু, তুই সব কি করছিস? এই তো ঘর মুছছি। ঘর মুছছি মানেটা কি? হ্যাঁ, তুই হঠাৎ ঘর মুছছিস কেন? তোর হাতে এখনো পোড়া ঘাস হয়নি। কিছু হবে না ঠাম্মি, আমি বলছি আরে ঠাম্মি আমার এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তুই ওঠ। ওই দেখো। তুই কেন নেতা ধরেছিস বল, কেন নেতা ধরেছিস? ঘর মোছার ইচ্ছে হয়েছে? হ্যাঁ, তাহলে ওই একটা লাঠি কিনে আনা হয়েছে, সেটা দিয়ে মুছছিস না কেন? আমি ওসবে মুছতে জানি না ঠাম্মি। আমি শিখিয়ে দিচ্ছি। ওই দেখো আদর। এদিকে আয়, আয় এদিকে আয়, এদিকে আয়, দেখ এই দেখ সোজা জিনিস আমি জানি না। এই জলে ঢোবাবি, হ্যাঁ এই দেখ একটা ক্লিপ রয়েছে, এটাই খুলবি, খুলে যেই এখানে দিবি, দিয়ে উপর থেকে চাপ দিবি, দেখ কি সুন্দর ঘুরে গেল, দেখেছিস? হ্যাঁ, এবার আটকে দিবি, দিয়ে মোছ। হ্যাঁ, দাও, কতখানি মুছতে ইচ্ছা তুই মোছ। দাঁড়াও এটাকে রাখি। টেনে টেনে মুছবি। এদিকটা মুছি। হ্যাঁ মোছ। হাতের জ্বালা দিয়েছে, উনি নেতা দিয়ে হাত মুছছে। কি হচ্ছে? হ্যাঁ, আরে যা হবার হচ্ছে। কি হচ্ছে? কি তুই কি হচ্ছে, তোর কি হচ্ছে? তুই কেন বিজনেসে উঠে এসছিস? হ্যাঁ, এখনো র্যাক ব্যাক করছিস, তুই কেন নিয়ে এলি? আরে নিজেই উঠে আসছিল, আমি তো ধরে ধরে। আরে পূজা মা, আচ্ছা তোকে কেন এইসব ঘর মোছামুছির কাজ করতে হচ্ছে? আমি তো শুধু ঘরটুকুই মুছছি, তুমি আমাকে দাও না, মিলে আমি পারবো। আচ্ছা এইসব কি হচ্ছে? কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো এগুলো? তোর কি মনে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি? ওই লাঠিটা তো আমিই এনে দিলুম। তাই বলে এইসব কি রে? কেন এইসব করছিস? এগুলো ছাড় না, এগুলো ছাড়। আমাকে দাও। না না না, আমি করে নেব। আরে বাবা আপনি উত্তেজিত হবেন না, আমি তো নিজে থেকেই ঘরের কাজ করছি। কেন করবে তুমি, কেন করবে? হ্যাঁ, আচ্ছা এইসব কাজ করার কি আমাদের বাড়িতে লোকের অভাব পড়েছে নাকি রে, যে তোকে কাজ করতে হচ্ছে? আছে তো আছে বাবা, কিন্তু এই বাড়িটা কি আমার নিজের নয়? আর তাছাড়া আমার বাড়ির কাজ করতে ভালো লাগছে, কাজকর্মের মধ্যে থাকলে মনটাকে একটু শান্ত রাখা যায়। কেন রে মা, হ্যাঁ কি হয়েছে তোর? এত মন খারাপ কেন তোর, বল দেখি। আসলে বাবা, উনি তো বলেছিলেন উনি এই বাড়িতে খাবেনই না, উনি তো সত্যিই খেলেন না। ঠাম্মি যদিও বলেছিল উনি বাড়ি ফিরলে ওনাকে জোর জবরদস্তি করে খাইয়ে দেবে, কিন্তু উনি তো বাড়িই ফিরলেন না। দেখুন না, বাইরে তো এখন বৃষ্টিও পড়ছে না তেমন যে বাইরে কোথাও গিয়ে আটকে গেছে। তার মানে উনি সত্যি সত্যি রাগ করেই বাড়ি ফিরলেন না, আর খেলেনও না। আচ্ছা আচ্ছা দাঁড়া নাদু, তুই এখনই এতটা উতলা হোস না। আমি একটা ফোন করছি, আমি দেখি। যা, আমি তো ফোনটা কোথায় রাখলাম জানো? এই তো এখানে রেখেছো, এই তো নাও। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি মহারাজকে ফোন করছি। হ্যাঁ, ধরলো? দাঁড়া, বাজছে কেটে গেল, ধরলো না।
ফোনটা ধরলো না, এই জন্যেই তো আমি এত চিন্তা করি। আমি তো দোকানেও যেতে পারবো না। দোকানে গেলে মা আমার মুখ দেখলেই বুঝতে পারবে আবার কোনো একটা অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে। আর আমিও মায়ের কাছ থেকে কিছু লুকোতে পারবো না। তাই কাজ করেই নিজেকে যতটা শান্ত রাখা যায়। মানে তাই বলে তুই এইসব করবি? না, এগুলো ছাড়। হবে না বাবা, আমি ধর না। বাবাকে বল, তুমি বাবাকে বোঝাও না। তুমি এগুলো করবে না, এইসব। না বাবা, একটু শান্ত হও না। তুমি বাবাকে নিয়ে ঘরে যাও। কি ঘরে যাও, যাও। টানাটানি করছিস কেন? বুঝতে পারছিস না ওর মনের অবস্থাটা? মহারাজের রাগারাগি করে বেরিয়েছে, এবার একটু মানুষকে ভুলে থাকতে হয় তো। তুই যা, নিজে ঘরে যা। আরে বউ নাদবো, এই বাড়ির কাজ করছে, তুই এত লাফাচ্ছিস কেন? যা যা ঘরে যা, যা। মিলি, এই মিলি, যা বাবাকে নিয়ে যা তো, আবার একটা কিছু বাঁধাবে। যা যা, চলো। তখন একটু ভালো লাগছে না। নাদবো, হ্যাঁ দেখ কত সহজ হয়ে গেছে না? মুছে, তুই মুছে নে, আমি যাই ওদিকের কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করে নে, কাজটা করে নে। কেন যে উনি এলেন না? আসুন আসুন। এই বলে, কি হয়েছে? কি হয়েছে? বাবা আমার কষ্ট হচ্ছে। দেখি কি হয়েছে। এই তো দেখি। স্যার, পাপ্পার বাবার টানটা আরো বাড়লো যে, কেমন কেমন করছে দেখুন না, খুব ভয় করছে আমার। এই তো দেখে যা মনে হচ্ছে বাবার অবস্থা একদমই ভালো নয়। অবস্থা তো একদম ভালো দেখছি না স্যার। হ্যাঁ, অবস্থা ভালো না। একটা কাজ করতে হবে, বাড়িতে ফেলে রাখলে তো মুশকিল। হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে, হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি অনেক চেষ্টা করছিলাম অ্যাম্বুলেন্সে ফোন করে, কেউ আসছে না। আপনি একটা কাজ করুন না, এই আমার গাড়ির চাবি, আপনি গাড়িটা নিয়ে ওনাকে নিয়ে যান না হসপিটালে। না আমি পারবো না, আমি গাড়ি যেতে পারবো না আমি। স্যার এরকম কেন বলছো? স্যার এরকম কেন বলছো? শুনুন না, আপনি হসপিটালে নিয়ে চলুন ওনাকে চালিয়ে, আমি ওনাকে তুলে দিচ্ছি, তুলে গাড়ি অবধি ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়ান, এই আমি তুলে দিচ্ছি। স্যার আমি গাড়ি চালাতে পারলে তো আপনাকে বলতাম না, আমার গাড়ি নিয়ে তো ড্রাইভার ভাড়া খাটায়। স্যার তুমি তো খুব ভালো গাড়ি চালাও, আমার বাবাকে হসপিটালে নিয়ে চলো না। স্যার, আপনার দাদার কিছু হয়ে গেলে আমরা ভেসে যাব। এখন আপনি একমাত্র ভরসা, দয়া করুন ওকে হাসপাতালে নিয়ে যান, বাঁচান ওকে। আর দিদি, আপনি বুঝতে কেন পারছেন না? না মানে আমার এদিকে এসো ভাই, এদিকে এসো, একটু বোঝাও। হ্যাঁ, আমি আসলে একটু খেয়ে ফেলেছি তো, এই অবস্থায় যদি ড্রাইভ করে আবার নিয়ে যাই, আবার উল্টে বিপত্তি ঘটবে, কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে, সেই জন্যে এই রে, আমি পারবো না। একটু বোঝান না। এই রে, তাহলে এখন কি হবে? কি আবার হবে? কষ্ট পেতে পেতে মানুষটা শেষ হয়ে যাবে। না কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি আছি। দেখি ধরুন তো ওঠান, দেখি এই তো, এই চলো। সোমনাথ, আপনি কি ওয়াশরুমে? হ্যাঁ, ওকে। ডিস্টার্ব হয়ে গেছে। ওনার ফোনটা তো সুইচড অফ। মা, সোমনাথ যে বললেন ওনার পরিবার ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই তো রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ সোমনাথ। হ্যালো, সোমনাথ কোথায়? সোমনাথকে ফোনটা দাও। তুমি কে? সোমনাথের ফোন তোমার কাছে কেন? অ্যাকচুয়ালি সোমনাথের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট মানে কি? কোথায়? কোন হসপিটালে আছে? কোথায় ও?
রিল্যাক্স রিল্যাক্স, সেরকম কিছু নয়। ডক্টর অলরেডি রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে। আমি আপনার ছেলেকে নিয়ে বাড়িতে আসছি, আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি ওকে। কখন কখনই আসবে? কতক্ষণে আনবে? কতক্ষণে? এই তো এই কিছুক্ষণের মধ্যেই এসে যাব। আপনি প্লিজ কোনো চিন্তা করবেন না, ওকে? হ্যাঁ। কি টেনশন করো? তুমি কে? হ্যালো, তুমি তুমি হ্যালো? প্রিয়াঙ্কা প্লিজ আমায় ভুল বুঝবেন না, আমি মিথ্যে বলিনি। আপনি এখনো বলছেন আপনি মিথ্যে বলেননি? না মানে আপনার মায়ের কথা শুনে তো একবারও মনে হলো না আপনি ওনার অনাদরের সন্তান। মার কাছে আমি আদরের ঠিকই, কিন্তু বাবা, আমার মেজো ভাই এরা আমাকে সহ্য করতে পারে না। একটা কথা বলবো, আমার মায়ের পর আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি আমার আসল আমিটাকে বুঝতে পারবেন।